গ্রামে এসে আসল পরিচয় জানতে পেরে নিজের আসল মাকে আঁকড়ে ধরল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যকে বারবার ফোন করতে থাকলেও আদিত্য যখন ফোন তোলে না তখনই পরমার চিন্তা হতে থাকে। তাই এবার সে সিদ্ধান্ত নেয় সে এবার আদিত্যকে খুঁজতেই যাবে। সেখানে গিয়ে আদিত্যর মুখোমুখি হবে, আদিত্য কেমন আছে সেটা সে এবার জেনে আসবে। তাই আর দেরি না করে আদিত্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। আদিত্যর বাড়িতে আসে এবং সেখান থেকে জানতে পারে আদিত্য এই বাড়িতে থাকে না। আদিত্য তার ডিউটির জন্য অন্য একটা জায়গায় রয়েছে। সেই ঠিকানা নিয়েই আদিত্যর সাথে দেখা করার জন্যই পরমা এসে হাজির হয় আদিত্যর কাছে। অপরদিকে রূপা গ্রামের মধ্যেও খোঁজ চালায় যে তাদের মেয়েকে 22 বছর আগে কেউ দত্তক নিয়েছিল কিনা। অবশেষে জানতে পারে হিমাদ্রি বাবুর কোনো সন্তান ছিল না, কিন্তু হঠাৎ করে হিমাদ্রি বাবুর কোল জুড়ে একটা মেয়ে সন্তান এসেছে। ওই মেয়েটাকেই মূলত হিমাদ্রি বাবু দত্তক নিয়েছিল। এই কথা শুনেই ছুটে যায় হিমাদ্রি বাবুর কাছে এবং সেখানে এসে সুদীপার ব্যাপারে জিজ্ঞেস করলে হিমাদ্রি বাবু তখন সমস্তটা স্বীকার করে নেয় যে সে সত্যিই সুদীপাকে দত্তক নিয়েছিল, কারণ এছাড়া তার আর কোনো উপায় ছিল না। তার স্ত্রীকে বাঁচানোর জন্য তাকে এমনটা করতেই হয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে পরমা এসে হাজির হয় আদিত্যর কাছে। সেখান থেকে জানতে পারে যে তার সত্যিকারের আসল মা হচ্ছে রূপা। অবশেষে রূপা তার দুই মেয়েকেই খুঁজে পায়। পরমা যখন জানতে পারে রূপা তার আসল মা তখন রূপাকেই আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই গ্রামে এসেই নিজের আসল পরিচয়ের সম্মুখীন হয় পরমা এবং তার আসল মা যে রূপা সেটা যেন জানতে পেয়ে মাকে আঁকড়ে ধরে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।